একটি সংসারের খুঁটি ডিপেন্ড করে সেই সংসারে যে ফ্যামিলি মেম্বাররা বসবাস করে, বিশেষ করে স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামীর উপর একে অপরের উপর বিশ্বাসের উপর, বিশ্বাস একে অপরের উপর ডিপেন্ড করার উপর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর সকালে উঠলেই তো যুদ্ধ শুরু হয়, আর জানালা খুলে দেখি ঝুম বৃষ্টি। এরই মাঝে কিন্তু লোডশেডিংও চলে ভালোই। আর ফাঁকে আমি কিন্তু অফিস কিনে সকালে ব্রেকফাস্টের আগে দুপুরের রান্নার সমস্ত প্রস্তুতি নিয়ে তারপর আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। টাইটেল তো দেখেছেন, স্বামীর বিশ্বাস অর্জন করা এতটা সহজ না, অনেক কঠিন একটা ব্যাপার। আজকে যে বিষয়টা শেয়ার করছি সমস্ত ভিডিও দেখে স্কিপ না করে তারপর আপনারা জাজ করবেন। কিছু কিছু নারীরা আছে যারা প্রেমিক হিসাবে একটা পরপুরুষকে পছন্দ করে। যখন সেই প্রেমিক স্বল্প আয়ে স্বামী হয় তখন তাকে আর ভালো লাগে না। স্বল্প আয়ে বিয়ের আগে জানতো, প্রেমিক হিসাবে জানতো। যখন হতে হতে 1 থেকে 2 সন্তানের 3 সন্তানের জননী হয় তখনও কিন্তু আর ভালো লাগে না। তখন স্বল্প আয়ের স্বামীর টাকায় নিজের প্রয়োজন বা চাহিদা যখন মেটাতে পারে না, পরপুরুষে আসক্ত হয়। আসলে এটা মোটেও না। কারণ আমার রিজিকে মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন যতটুকু রেখেছে আমি আলহামদুলিল্লাহ তার চাইতে কষ্টে এবং নিম্ন যারা রয়েছে তাদের দিকে যদি আমি তাকাই তাহলে আমার সুখটা কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর যারা সবসময় চিন্তা করেন আমার চাইতে অমুকের অততলা ঘর রয়েছে, 5 তলা 10 তলা অনেক ভালো আছে, সেই চিন্তা করলে তারা কখনোই নিজের জায়গায় সুখী হতে পারে না। এইবার বলি কেন আমার হাজব্যান্ড আমাকে বিশ্বাস করে না। বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে। কারণ আমি পরকীয়ায় আসক্ত। অনেক রকম জেনা আছে, যেমন চোখ জেনা রয়েছে, মন জেনা রয়েছে, অনেক কিন্তু গুণা পরকীয়া রয়েছে। নারীর যেমন রয়েছে পুরুষেরও কিন্তু রয়েছে। ভিডিও দেখার পরে আপনারা জাজ করবেন এমন নারীদেরকে কি করা উচিত। এরা নারী না, নারী জাতির কলঙ্ক। একজন নারী এমন করলে আশেপাশে আর 10 জন নারীর কিন্তু বদনাম হয়। কারণ একই জায়গায় যখন মানুষ বসবাস করে তার আশেপাশে যে তারাও ভালো হবে, সমাজের মানুষ তাদের দিকেও যে আঙুল উঠাবে না হয়তোবা অমুক পরিবারের মানুষ বা নারী পুরুষগুলো এমন, সে ধরনের বলবে না, এমন কোনো কথা নেই। তো কিছু কিছু নারীরা আছে যারা স্বামীর অবর্তমানে স্বল্প আয়ের এই সংসারটা করতে চায়, কিন্তু প্রয়োজনটা মেটাতে চায় অন্য পরপুরুষ থেকে। এমনকি কিছু কিছু নারীদের কিন্তু পরপুরুষে কিচ্ছু করে, সে ধরনের হাজার হাজার কিন্তু প্রমাণ আমি দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বিশ্বাস না করায় এই জন্য বিশ্বাস করে না হাজব্যান্ড, যে আমি আমার হাজব্যান্ডের অবর্তমানে অন্য পুরুষে আসক্ত হই। আমি আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে না তখন বের হই, আর সুন্দরভাবে অন্য পুরুষ যাতে করে আমার প্রতি আকৃষ্ট হয় আমি তাদের সাথে সুন্দর স্মুথ করে সেভাবে কথা বলি। এই ধরনের অনেক প্রমাণ মোবাইল রেকর্ডিং সহ আমার হাজব্যান্ড হাতে নাতে নিজের কাছে রেখেছে, এমনকি পেয়েছে। অন্য পুরুষ আমাকে কিস করেছে, অনেক কিছু দিচ্ছে, এমনকি লেনদেনও আছে, অথচ আমি 2 সন্তানের জননী। তো এই ধরনের চরিত্রের মহিলাদের আসলে কী করা উচিত আপনারাই বলুন। আমি জানাশোনা খুব কাছের মানুষের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আসলে আপনাদের সাথে কতটুকু বোঝাতে পেরেছি জানি না। এরা নারী না, নারী জাতির কলঙ্ক আমি মনে করি। আর আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।